আসসালামু আলাইকুম, আমি রূপক ফুজিওটিসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আপনাদের দেখাবো জাপান থেকে ইম্পোর্ট করা 2021 মডেলের বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সেডান কার প্রিমিও। প্রিমিওকে বলা হয় আমাদের দেশের ভ্যালু ফর মানি, কারণ এর পারফরমেন্স খুবই চমৎকার। আজকে আপনাদের যে গাড়িটি রিভিউ করে দেখাবো, এই গাড়িটি হচ্ছে এফএল প্যাকেজের 2021 মডেলের একটি গাড়ি। এই গাড়িটি মূলত তিনটি প্যাকেজের হয়, এফ, এফএল এবং এফইএক্স। চলুন আজকে আপনাদেরকে এই গাড়িটির ফুল রিভিউ করে দেখাই। প্রথমে যদি আমরা এই গাড়িটির হেডলাইটের দিকে তাকাই, এই হেডলাইটের গুলোতে কিন্তু আপনার এলইডি লাইট ব্যবহার করা হয়েছে। তারপর হচ্ছে নিচে কিন্তু দুই পাশে দুটি ফগ লাইটও আছে, দেখতে পাচ্ছি আমরা। আর এই ফগ লাইটের চারপাশে কিন্তু হচ্ছে আপনার একটি নিকেল ক্রোমের হচ্ছে একটি ফ্রেম ব্যবহার করা হয়েছে, যার কারণে কিন্তু এই গাড়িটি আউটলুক খুবই প্রিমিয়াম দেখাচ্ছে। তারপর যদি আমরা ফ্রন্ট গ্রিলকে দেখি, ফ্রন্ট গ্রিলে কিন্তু আপনার ব্ল্যাক এবং নিকেল ক্রোমের একটা ফিনিশ করা দেওয়া আছে। তারপর হচ্ছে এর মাঝখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রিমিওর যে গোল্ডেন কালার লোগো সেটি। তারপর আমরা যদি দেখি এর ফ্রন্ট গ্লাস এর ফ্রন্ট গ্লাসে কিন্তু দুইটি ওয়াইপার ব্যবহার করা হয়েছে। আর এর উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে সেফটি সেন্সর এটি। চলুন আমরা এবার গাড়িটির ইঞ্জিন পার্টটা দেখে আসি। তো আমরা এই গাড়িটির ইঞ্জিনের দিকে লক্ষ্য করলে কিন্তু দেখতে পাবো এখানে কিন্তু 1NZ FE সিরিজের 1500 সিসির একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনটি দিয়ে কিন্তু আপনারা ঢাকার ভিতরে মোটামুটি 9 থেকে 10 কিলোমিটার পার লিটারে পাবেন। এছাড়া যদি আপনারা হাইওয়েতে উঠেন, হাইওয়েতে কিন্তু মোটামুটি 14 থেকে 15 কিলোমিটার পাবেন পার লিটার। চলুন আমরা এবারে গাড়িটির সাইড ভিউ দেখে আসি। গাড়িটির সাইড ভিউতে যদি আমরা প্রথমে লুকিং গ্লাসের দিকে লক্ষ্য করি, এই লুকিং গ্লাসটি কিন্তু পাওয়ার মিরর করা। আপনারা যখন এই গাড়িটি লক করবেন তখন কিন্তু এই লুকিং গ্লাসটি অটোমেটিক ফোল্ড হয়ে যাবে। যখন আবার আপনারা এই গাড়িটি আনলক করবেন তখন কিন্তু এই লুকিং গ্লাসটিও আনলক হয়ে যাবে। তারপর যদি আমরা এই গাড়িটির হ্যান্ডেলের দিকে তাকাই, ডোর হ্যান্ডেলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নিকেল ক্রোমের ফিনিশ করা। তারপর হচ্ছে আপনি ওই ডোর হ্যান্ডেলেও আর এই ডোর হ্যান্ডেলেও দুই পাশে কিন্তু নিকেল ক্রোমের ফিনিশ করা আছে। তারপর হচ্ছে আপনারা যদি এর উইন্ডো গ্লাসকে লক্ষ্য করেন, এইখানে কিন্তু একটা রেইন শেড দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই রেইন শেডটি কিন্তু অপশনাল, কোনো গাড়িতে থাকে, আবার কোনো গাড়িতে নাও থাকতে পারে। তারপর যদি আমরা আপনাদের এই গাড়িটির চাকার দিকে দেখি, এই চাকার দিকে কিন্তু 15 ইঞ্চির চাকা ব্যবহার করা হয়েছে। এবারে চলে আসলাম আমরা গাড়িটির ব্যাক পার্টে যদি আমরা প্রথমে লক্ষ্য করি, এর সেন্টারে কিন্তু রয়েছে টয়োটার একটি অফিসিয়াল লোগো। এর নিচে হচ্ছে আমরা নিকেল ক্রোমের একটি ফিনিশ দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে আপনার ওইখানে প্রিমিও লেখা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এফ লেখা দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে এর ব্যাকলাইট গুলো দেখতে পাচ্ছেন, এই ব্যাকলাইট গুলো কিন্তু দুই পাশে দুইটি কিন্তু এলইডি লাইট ব্যবহার করা হয়েছে। এর নিচে কিন্তু আপনারা একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, ব্যাক ক্যামেরা। তারপর এখানে কিন্তু 4টি পার্কিং সেন্সরও দেখতে পাচ্ছেন। তারপর যদি আপনারা দেখেন এই ব্যাক গ্লাসে যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু একটি ওয়াইপার ব্যবহার করা হয়েছে। আর এখানে কিন্তু আপনার একটি ব্রেকিং লাইটও ব্যবহার করা হয়েছে পিছনে। চলুন এবার আমরা এই গাড়িটির ব্যাকডালার ভিতরে কতটুকু জায়গা আছে এটি দেখি। গাড়িটিতে যদি আপনারা লক্ষ্য করেন, এর ভিতরে কিন্তু মোটামুটি বেশ ভালো পরিমাণে জায়গা আছে। আপনারা কিন্তু মোটামুটি 3-4টি লাগেজ খুব অনায়াসে রাখতে পারবেন এটির ভিতরে। তারপরে এটার আরেকটি বিশেষত্ব হচ্ছে, আপনার যদি এর থেকেও বেশি জায়গার প্রয়োজন হয়, আপনারা কিন্তু ভিতরের যে মাঝখানের চেয়ার সিটগুলো আছে এগুলো কিন্তু আপনারা ফোল্ড করে রাখতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু এই জায়গার স্পেসটা আরো অনেক বড় হয়ে যাবে। আমরা গাড়িটা ওই পাশে দেখে আসলাম, এবার যদি এই পাশে লক্ষ্য করি, এই পাশেও কিন্তু এর কোনো ব্যতিক্রম নাই। এখানে কিন্তু যা আছে সবই সেম দুই পাশেই। এখানে হচ্ছে লুকিং গ্লাসটি পাওয়ার মিরর করা। আমরা যদি বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাবো এটা কিন্তু অটোমেটিক আনফোল্ড হয়ে গেছে। তারপর যদি আবার লক বাটনে ক্লিক করি, এই লুকিং গ্লাসটি কিন্তু অটোমেটিক আবার লক হয়ে যাচ্ছে। তারপর এখানে ডোর হ্যান্ডেলে দেখতে পাচ্ছেন নিকেল ক্রোমের ফিনিশ করা, এখানেও নিকেল ক্রোমের ফিনিশ করা। তারপরে এই উইন্ডো গ্লাসে দেখতে পাচ্ছেন রেইন শেড দেওয়া আছে। চাকাও হচ্ছে আপনার 15 ইঞ্চির চাকা ব্যবহার করা হয়েছে। তো দুই পাশে মোটামুটি সব গাড়িতেই সেম থাকে আসলে। প্রিমিও গাড়ি আহামরি ওরকম কোনো তফাৎ থাকে না দুই পাশে। তো আমি কিন্তু এখন বসে আছি গাড়িটির ড্রাইভিং সিটে বসলে কিন্তু আপনি প্রথমে গাড়িটির স্টিয়ারিং দেখতে পাবেন। স্টিয়ারিং এর মধ্যে কিন্তু আপনার মোটামুটি অনেক কিছু কন্ট্রোলের সাউন্ড ভলিউম কমানো বাড়ানো, তারপর হচ্ছে আপনার মিরর হচ্ছে ফোল্ড আনফোল্ড করা, নাড়াচাড়া করার জন্য বাটন দেওয়া আছে। তারপর কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন এই গাড়িটি যেহেতু পুশ স্টার্টের বাটন এখানে ব্যবহার করা হয়েছে। তারপর যদি আপনারা দেখেন, এখানে হচ্ছে এসির আপনি কাস্টমাইজ করতে পারবেন, বাতাসটা কোন দিকে দিয়ে বের হবে ওইটার জন্য। তারপর যদি আপনারা এখানে লক্ষ্য করেন, এখানে কিন্তু দেখতে পাবেন হচ্ছে গ্লাস ডোর যে গ্লাসগুলো আছে, এই গ্লাসগুলো কিন্তু ওঠানো নামানোর জন্য এগুলো ব্যবহার করা হয়। গাড়ির লক আনলক এখানে দেওয়া আছে বাটনগুলো। এখানে কিন্তু গাড়ির স্পিকার ব্যবহার করা হয়েছে। তারপর যদি আপনারা এই পাশে আসেন, এই পাশে দেখতে পাবেন এখানে হচ্ছে ভিডিও প্লেয়ার ব্যবহার করা হয়েছে। এই বাটনগুলো দেখতে পাচ্ছেন, এই বাটনগুলো দিয়ে কিন্তু আপনারা
গাড়ির এসি কন্ট্রোল করতে পারবেন, তারপরে হচ্ছে সিটের যে এইগুলো কন্ট্রোল করতে পারবেন, গাড়ির টেম্পারেচার কমাতে বাড়াতে পারবেন। তারপর হচ্ছে আপনার এখানে কিন্তু ড্যাশবোর্ডটা যদি দেখি, ড্যাশবোর্ডে এখানে কিন্তু টুকটাক আপনার জিনিসপত্র রাখতে পারবেন। তারপর যদি আপনারা দেখেন এখানে হচ্ছে যে সেফটি সেন্সরের মধ্যে কিন্তু একটা লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে। এটা আপনি জাস্ট নর্মাল একটা লুকিং গ্লাস। তারপর হচ্ছে এখানে সানভাইজার ইউজ করা হয়েছে। এটা কিন্তু আপনি যদি খোলেন এখানে এই লাইটটি জ্বলে উঠবে। এখানে একটি মিরর ব্যবহার করা হয়েছে, তো এটা লাগিয়ে দিলে অটোমেটিক লাইটটাও অফ হয়ে যাবে। তো এখানে ভিতরে আরেকটি লাইট আছে। তারপর হচ্ছে ওই পাশে দেখতে পাচ্ছেন দরজা খোলার জন্য যে ইয়াটা আছে ওইটা কিন্তু নিকেল ক্রোমে ফিনিশ করা। তারপর এখানে হচ্ছে আপনি ওই পাশে যে বসবে সে কিন্তু অটোমেটিক গাড়ির গ্লাসটা উঠাতে নামাতে পারবে। তো মোটামুটি সামনে এইগুলোই, থেকে আহামরি ওরকম ডিফারেন্স কিছু নাই, আমরা দেখতে পাচ্ছি না। তো চলুন এবারে দেখে আসি আমরা এই গাড়িটির পিছনের সিটে। তো আমরা এবারে আছি হচ্ছে গাড়িটির প্যাসেঞ্জার সিটে যদি আপনারা লক্ষ্য করেন এখানে হচ্ছে মোটামুটি 3 জন বসতে পারবে এই সিটের মধ্যে। তারপর আপনি এখানে যদি দেখেন এখানে হচ্ছে এই লক হ্যান্ডেলটি হচ্ছে নিকেল ক্রোমের ফিনিশ করা। তারপর হচ্ছে এখানেও কিন্তু গাড়িটির স্পিকার ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে এই দরজাটির গ্লাস ওঠানো নামানোর যে বাটন ওটা। তারপর হচ্ছে আপনি যদি ভিতরে আসেন এখানে কিন্তু আপনার লাইট দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু চাপ দিলে লাইট জ্বলে আসবে, দুই পাশে 2টা সুইচ ব্যবহার করা হয়েছে। তারপর আবার চাপ দিলে লাইট অফ হয়ে যাবে। তো এখানে আসলে ওরকম মোটামুটি দেখানোর মতো তেমন কিছু নাই, স্পেশাল কিছু নাই। তো এইগুলাই আর কি। তো এই গাড়িটির হচ্ছে সিটের যে কিন্তু ফ্যাব্রিক্স ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু লেদারের না। আপনি যদি হচ্ছে আবার FEX সিরিজের হতো তাহলে কিন্তু ভিতরে সিটগুলো লেদারের হতো। তারপর হচ্ছে আপনারা এইগুলোই আসলে এই গাড়িটির ভিতরে ওরকম দেখানোর মতো এরকম কিছু নাই। তো সবশেষে যদি এই গাড়িটির ওভারঅল সবকিছু হিসাব করেন তাহলে কিন্তু আমি বলবো যে এই গাড়িটি আপনার টোটালি একটি ডিফারেন্ট আউটলুক আপনাকে দিবে অন্যান্য যে গাড়িগুলো এক্সিও, তারপর হচ্ছে ফিল্ডার, তারপরে হচ্ছে আপনার এলিয়ন, এইসব টোটালি এই গাড়িগুলোর থেকে কিন্তু এই গাড়িটির আউটলুক খুবই প্রিমিয়াম একটি আউটলুক দিবে আপনাকে। তো এই গাড়িটি যদি আমাদের থেকে নিতে চান তাহলে কিন্তু চলে আসতে হবে আমাদের শোরুমে। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে 1/A কালভার্ট রোড, বিজয়নগর, পানির ট্যাঙ্কি, পুরানা পল্টন। তাছাড়াও এই গাড়িটি যদি আপনারা অনলাইনে বুকিং করতে চান তাহলে কিন্তু আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ফুজি অটোসে আপনারা ভিজিট করতে পারেন। এখানে কিন্তু আপনারা মেসেজ করলে বা আমাদের যে অ্যাডমিনরা আছে তারা কিন্তু আপনার সাথে সরাসরি যোগাযোগ করবে। আপনার এই গাড়ির সকল তথ্য, ছবি সহ আপনার অপশন শিট, তারপরে আপনার যা যা প্রয়োজনীয় কাগজপত্র, একটা গাড়ি কিনতে গেলে, লোন করতে গেলে যেই সব জিনিসপত্র প্রয়োজন হয় সবগুলো ইনফরমেশন কিন্তু আপনারা আমাদের পেজে যদি মেসেজ করেন বা আমাদের পেজে হচ্ছে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, ওইখানে যদি যোগাযোগ করেন সব তথ্য কিন্তু আপনারা আমাদের পেজের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।